মেয়ে ভুল করে একটি ভিআইপি প্রাইভেট রুমে ঢুকে পড়ে। সে বুঝতেই পারে না যে এটি কোনো সাধারণ রেস্টুরেন্ট নয়, বরং একটি বিশেষ টেস্টিং ইভেন্ট চলছে। কিছু না ভেবেই সে টেবিলে রাখা খাবার তুলে খেতে শুরু করে, কিন্তু সে জানতো না এই ছোট্ট ভুলটাই তার পুরো জীবন বদলে দিতে যাচ্ছে। সেই রুমে দেশের বিখ্যাত সিইও অর্জুন মালহোত্রা তার নতুন ডিশগুলো টেস্ট করাচ্ছিলেন। আসলে তিনি এমন একজন মানুষ খুঁজছিলেন যে সত্যিই তার খাবার বুঝতে পারবে। এদিকে অনন্যা নামের মেয়েটি খাবার উপভোগ করছিল। হঠাৎ এক ওয়েটার এসে বলে, দয়া করে এই ডিশ নিয়ে আপনার ফিডব্যাক লিখুন। অনন্যা একটু বিভ্রান্ত হলেও সহজভাবে নিজের মতামত লিখে দেয়। সে বুঝতেই পারে না যে সে একটি বিশাল সুযোগের মধ্যে বসে আছে। কিছুক্ষণ পর তার বয়ফ্রেন্ডের মেসেজ আসে, আর তখনই তার উপলব্ধি হয়, ও শিট, আমি ভুল রুমে ঢুকে পড়েছি। সে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়, ভীষণ লজ্জিত হয়ে। ওদিকে টেস্টিং ইভেন্ট শেষ হয়, কিন্তু অর্জুন কোনো ফিডব্যাকেই সন্তুষ্ট হন না। তিনি ইচ্ছাকৃতভাবে নিজের রেসিপিগুলোতে পরিবর্তন করেন যাতে সত্যিকারের ফুড জিনিয়াস সামনে আসে। তখন তার সহকারী বলে, স্যার, একটা ফিডব্যাক মিস হয়ে গেছে। এক মেয়ে এসেছিল, ঠিকমতো নামও লেখেনি, কিন্তু খুব ভিন্নভাবে ডিশটা বর্ণনা করেছে। অর্জুন সঙ্গে সঙ্গে আগ্রহী হয়ে ওঠেন। সেই ফিডব্যাকে লেখা ছিল, ফ্লেভার খুব স্ট্রং, কিছু জিনিস ওভার পাওয়ার্ড, ব্যালেন্স নেই। অর্জুন মুচকি হাসেন। এই তো সেই মানুষ যাকে আমি খুঁজছিলাম। আসলে অর্জুন নিজেও একজন অসাধারণ শেফ ছিলেন, কিন্তু একটি দুর্ঘটনার পর তার স্বাদ নেওয়ার ক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এখন তিনি শুধু যুক্তি দিয়ে রান্না করেন, স্বাদ দিয়ে নয়। আর অনন্যা ছিল শহরে তার ইউনিক টেস্ট সেন্সের জন্য বিখ্যাত। সে শুধু গন্ধ শুঁকেই বলতে পারত কোন ডিশে কি কমতি আছে। পরের দিন অর্জুন তাকে খুঁজে বের করে একটি ক্যাফেতে দেখা করেন। সরাসরি জিজ্ঞেস করেন, আমার রেস্টুরেন্টের খাবার কেমন লেগেছে? অনন্যা নির্ভয় বলে, সত্যি বলতে ভালো ছিল না, ব্যালেন্স ছিল না, আর একটা অদ্ভুত গন্ধও ছিল। অর্জুন অবাক হয়ে যান, কেউ কখনো আমার খাবারের সমালোচনা করার সাহস পায়নি। অনন্যা শান্তভাবে বলে, মানুষ আপনাকে সত্য বলে না, আমি বলি। অর্জুন মুগ্ধ হয়ে তাকে প্রস্তাব দেন, আমার সঙ্গে কাজ করো, আমি তোমাকে ফুড টেস্টিং এর জন্য নিয়োগ দেব, প্রতিদিন ৩,০০০ টাকা। অনন্যা হেসে বলে, এই টাকায় তুমি আমাকে গাইড ভাবছো? না সে। তবুও অর্জুন হাল ছাড়েন না। পরের দিন তাকে নিয়ে ফুড ট্যুরে বের হন। এক জায়গায় তিনি ফ্রাইড চিকেন আর স্ন্যাক্স অফার করেন, কিন্তু অনন্যা সেগুলো এড়িয়ে সহজ ট্র্যাডিশনাল মিষ্টি বেছে নেয়, কারণ সে ফ্লেভারের ব্যালেন্স বোঝে। এরপর তারা একটি টি হাউসে যায়। অর্জুন তাকে পরীক্ষা করার জন্য চুপি চুপি একটি মিষ্টি ডিশের অংশ তার চায়ে মিশিয়ে দেন, কিন্তু অনন্যা এক চুমুক দিতেই বলে ওঠে, এতে ডিমের কুসুমের স্বাদ কেন আসছে? অর্জুন অবাক, ওয়াও, সত্যিই অসাধারণ টেস্ট সেন্স। তারপর অনন্যা নিজের গল্প বলে, ১৫ বছর বয়সে সে একটি স্পাইসি ইটিং কম্পিটিশনে অতিরিক্ত ঝালমরিচ খেয়েছিল, আর তারপর থেকেই তার স্বাদ নেওয়ার ক্ষমতা অসাধারণভাবে তীক্ষ্ণ হয়ে যায়। অর্জুন উত্তেজিত হয়ে তাকে একটি বিখ্যাত গ্রিল ফিশ রেস্টুরেন্টে নিয়ে যায়। তিনি বলেন, এই ডিশে একটি সিক্রেট ইনগ্রিডিয়েন্ট আছে, তুমি যদি সেটা চিনতে পারো তাহলে আমি মানব তুমি সত্যিই জিনিয়াস। অনন্যা ধীরে ধীরে স্বাদ নিয়ে সব ফ্লেভার বিশ্লেষণ করে, সয়া সস, গোলমরিচ, মরিচ, রসুন, আদা, আর শেষে একটি লুকানো সিজনিং। অর্জুন হাসেন, একদম ঠিক, আমি এটাই খুঁজছিলাম। তখনই এক প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী আসে, যে অনন্যার প্রতিটি পদক্ষেপ নকল করতে শুরু করে, এমনকি উপাদানগুলো। প্রতিযোগিতা শুরু হয়। অনন্যা চুপচাপ নিজের ডিশ তৈরি করতে থাকে, আর প্রতিদ্বন্দ্বী সবকিছু কপি করে। দর্শকরাও অবাক হয়ে যায়, কিন্তু নিয়ম অনুযায়ী এটা অনুমোদিত। অনন্যা কোনো চাপ না নিয়ে নিজের কাজ শেষ করে ফেলে, কিন্তু প্রতিদ্বন্দ্বী বিভ্রান্ত হয়ে ভুল সিদ্ধান্ত নেয় এবং রান্নায় অ্যালকোহল ব্যবহার করে ফেলে। আগুন ব্যবহার করতেই হঠাৎ রান্নাঘরে বিস্ফোরণের মতো পরিস্থিতি তৈরি হয়। সবাই আতঙ্কিত হয়ে পড়ে।